শর্মিষ্ঠা বলছি। আজ সাউথ পয়েন্টের বন্ধুরা সবাই মিলে চলে গেছিলাম গোপার বাড়িতে গোপাকে জ্বালাতে। তুমি তোমার কি ব্যাপার তুমি কাছে পার্থদা বলছে যে এ কি কাকুলি কি পাশে থেকে পাশে পথ দেখিয়ে নিয়ে কাকুলি এখন সাজছে। হ্যাঁ হ্যাঁ আমাদের লিফটে আওয়াজ হয়। হ্যাঁ হ্যাঁ চলো চলো মাসিমা খুব গল্প করতে ভালোবাসে, আজকে ঘরে থাকবে না, তোদের সাথে গল্প করবে। এই যে আপনি বসুন বসো এই যে কাকুলি এই যে আমাদের এখানে থাকে, ঠিক আছে? ও আরো দুদিন দেখেছো মনে হচ্ছে না, ঠিক আছে? এই হচ্ছে সুন্দরী মহুয়া, এ দারুণ আবৃত্তি করে, তোমাকে পরে একদিন শোনাবো, দারুণ আবৃত্তি করে, মন ভরে যাবে, ঠিক আছে? এই হচ্ছে টিচার, ওকে তো চেনো, সমপ্রিয়ার মা, চেনো তো? চিনতে পারছো? দাঁড়াও সানগ্লাসটা খুলি। চিনতে পারবো না। আচ্ছা, আর এ হচ্ছে সঙ্গীত শিল্পী, দারুণ গান গায়, তোমাকে পরে শোনাবো। নাচ না দেখলে তো তুমি শুনতে পারবে না, মানে অত ইন্টারেস্ট পাবে না, আজকে দেখে নিলে পরে তোমাকে শোনাবো। চল নাম তোমরা বসো, গল্প করো। বসো না, বসো না, আপনার সাথে তো গল্প করবো। আমি তো ওনার সাথে গল্প করছি, উনি খুব গল্প করতে ভালোবাসে। এনাকে দেখছেন? এনার এজ কত বলুন তো? 93। উনি আমাদের সাথে এত সুন্দর করে আড্ডা মারছিলেন, গল্প করছিলেন, পুরনো দিনের কথা শেয়ার করছিলেন, কি বলবো, আমরা সবাই না মুগ্ধ হয়ে শুনছিলাম। এজ জাস্ট আ নাম্বার। এই তো আমি বসে যাবো। এই না বসে গেলে হবে না, ওখানে পারবি না। এই দাদা কই? আসছে। হ্যাঁ ভিডিও করার তাগিদে আমি সানগ্লাসটা খুলতেই ভুলে গেছি। দাদা কই বলে জিজ্ঞেস করলাম না, দাদা বলতে আমি এখানে বোঝাচ্ছি গোপার হাজবেন্ডকে। দেখুন কিরা মজার মানুষ, পুরো পরিবেশটাকে কিভাবে জমিয়ে দিতে পারে। সোমনাথকে শোনাবো, তুমি আরো খুশি হয়ে যাবে। এই শাড়িটা খুব সুন্দর লাগছে। এই যে এই শাড়িটা ওরা সবাই মিলে আমায় দিয়েছে, আজ পরে এসেছি। ভালো লাগছে, ভালো সুন্দর। আমি তো পার্থদাকে বহু বছর ধরে চিনি, সেজন্য আমি জানি ওনার সেন্স অফ হিউমার কোন লেভেলে যেতে পারে। না আজকে সবাইকে খুব সুন্দর লাগছে, এত সুন্দর করেছে না বলতে খুশি যাবে। এখানে একদম বসে যাবে বছরে এবার গোপা এত বকছি করে বলি বলতো। ঠিক আছে? আর গোপার বাড়ি থেকে আমাদের সাউথ পয়েন্ট গ্রুপের মাদের গেট টুগেদার শুরু হচ্ছে, এবার আবার চলবে, দেখা যাক। বাবা এত বকছে। তুমি মাকে এই তোদের যা বিস্কুটটা দিয়েছ আজকে সবাই গিফটগুলোই পড়েছে, আমার ছাতাটা নিয়ে বেরোলে ভালো। এর মধ্যে জয়তিও চলে এলো। জয়তি ওর স্কুল করে আসতে একটু দেরি হলো। আরে পরে বেরিয়েছি, রাস্তায় এসে সকালে বেরিয়েছে। একটা কথা বলবো, আজকে কিন্তু তুই আমাদের সবার মধ্যে বেশি তুই গোপাকে ভালোবাসি। সব জায়গায় বেরিয়েছে গোপার বাড়ি, এইটা আমার তুই বলে দে আইনকে ভাই ওকে কি জয়তির কাছে ঠিক আছে, তাই তোদের সবাইকে ভালোবাসি, ওটা বললে হবে না। নমস্কার, আমি হচ্ছি গোপার হাজবেন্ড। ছবি দেখেছি ফেসবুকে, ছবি দেখেছি সবসময় বলছে জয়তি জয়তি, কিন্তু আমি ওনাকে দেখি না সাউথ পয়েন্টের মা না, সাউথ পয়েন্টের মা না। ও এর বোন। এবার শর্মিষ্ঠা বলবে কি যে আমার বন্ধু গোপার কি করে হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। হ্যাঁ ওর পার মানে যার জন্য জয়তি আমার বাড়িতে ওর নাম বলতে তো জয়তি, মানে গোপা সব ছিনিয়ে নিচ্ছে, শাশুড়ি সব ছিনিয়ে নিচ্ছে। সেই সব জন্য একটা চিনি না, শাশুড়ি সোমনাথকে একবার ছেড়ে যখন দিই। টিচার টিচারই লাগছে, কি ভালো লাগে যাচ্ছে। মানে অনুষ্ঠানে কোনো অনুষ্ঠানে না এই যায় কিন্তু ব্লাউজ মিসম্যাচ নয় এইখানে ওই জন্য তুই খুলে ফেল, এটা খোল। বলছি যে খুলে দে, আমি ঘরে রেখে আসি। গোপা প্লেট দিতে শুরু করে দিয়েছে। আমি তো সত্যিটাকে ভেবেছিলাম অনেক আগে। ওকে একটু ফোন করে দেখ না কি করছে। না না ও চিনতে পারবে তো।
তুই একটু ফোন কর নামিয়ে দিতে একটু খেতে দাঁড়া, হ্যাঁ হ্যাঁ এদিকে সুস্মিতা আসেনি। সুস্মিতাকে আপনারা অনেকেই চেনেন, যে অনেকটা দূরে থাকে। ও রাস্তা গুলিয়েছিল, প্রথম ফার্স্ট টাইম গোপার বাড়িতে আসছিল, একটু ঝামেলার মধ্যেই রাস্তায় পড়ে গেছিল। অবশেষে সুস্মিতা এলো। ব্লগগুলো কিন্তু দারুণ হচ্ছে। যে কটা সময় পাচ্ছি দেখছি দারুণ। তোরা ওই যে লাস্ট কোন একটা গেটে না হল না মহিষাদল মহিষাদল কি সুন্দর করেছিস রে। আমি দেখছিলাম স্বরূপ চাপা রুটি মেরে বলতে বলে দারুণ বলতে তো জিনিসটা দারুণ। থ্যাংক ইউ। আর ব্যাগটা রাখ হাত ধরে বস চেয়ারে বসে যা। হবে কেন আমি ঠেলে দিচ্ছি কিচ্ছু ঠেলা কষ্ট কর না। বেলা বেশ অনেকটাই হয়েছে, গোপা এবার পরিবেশনের কাজে নেমে পড়লো। দারুণ দারুণ অসাধারণ সব রান্না, আর আমরা কবজি ডুবিয়ে খেলাম। সব রান্না আমি ভিডিও করতে পারিনি, একটুখানি ঝলক রাখলাম আপনাদের জন্য। মেনুতে ছিল ভাত, ডাল, সবজি দিয়ে ডাল, ঝুড়ো আলু ভাজা আর মাছের বড়া। অসাধারণ খেতে ছিল। কই মাছের সর্ষে দিয়ে ঝাল, চিকেন, মিষ্টি, আমের চাটনি, এই সিজনও আমের চাটনি। খাওয়া দাওয়ার পর আমাদের শুরু হলো ম্যারাথন আর্ট। মাঝে এসে পার্থদাও আমাদের সাথে জয়েন করলেন। পার্থদা এমন একটি মানুষ যিনি একটি পরিবেশকে মানে কোথায় আনন্দের সেই চরম শিখরে নিয়ে যেতে হয় সেটা উনি জানেন। এর মধ্যে গোপা আমাদের জন্য কফি নিয়ে এলো। আতিথেয়তার কোনো ত্রুটি সে রাখেনি। আজ তাহলে আসি। নেক্সট ব্লগে আমি নিয়ে আসবো আমাদের বাড়ির 59তম সরস্বতী পুজোর প্রস্তুতি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।